বিসর্জনের যে পদ্মা নামক চরিত্র, সেই চরিত্র থেকে তার অভিনয় দক্ষতা এবার বাংলার মানুষের মন ছুঁয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি বিজয়া নামে যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র অর্থাৎ একাধারে তিনি চলচ্চিত্র শিল্পী, একাধারে তার ভালো লাগা রবীন্দ্রসঙ্গীত, তিনি আবৃত্তিও ভালোবাসেন, তিনি ভালোবাসেন গাছ, তিনি ভালোবাসেন সবুজকে। তাই তো তিনি নিজেকে কখনো বলেন তিনি একজন সত্যিকারের চাষি। তার ভালো লাগা, তার ছোটবেলায় মায়ের হাত ধরে বনফুলের অলংকার পরি মা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। তিনি বই পড়তে ভালোবাসেন, তিনি আক্ষরিক অর্থে কল্পনার জগতে বিচরণ করতে ভালোবাসেন। তিনি বলেন যে কখন কোন ফুলের রেণুই পরাগ সংযোগ ঘটে তা জানা যায় না। অভিনয়ে আসার আগে তার প্রথম ভালো লাগা, ভালোবাসা ছিল সঙ্গীতের অধ্যায়ে। আমাদের আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানের যে ইনাগুরেল অর্থাৎ উদ্বোধনী যে পর্ব যেটি পরিচালনা করছে ইউফোরিয়া ম্যানেজমেন্ট, সেই ইউফোরিয়া ম্যানেজমেন্টের সমস্ত কলাকুশলীদের আমরা অভিনন্দন জানাই। এগিয়ে আসছে বাংলার নৃত্য, বাংলার পরম্পরা এবং ঐতিহ্যকে বজায় রেখে এই মুহূর্তে বাংলার নৃত্য প্রথমেই রয়েছে, সঙ্গে ঢাকি ভাইরা রয়েছেন, পুজো কমিটির বিশেষ উদ্যোক্তারা যারা ছিলেন তারাও, এরপরে বাংলার বাদ্যযন্ত্র, তারপর রনপা, বাংলার বাদ্যযন্ত্র, বাংলার নৃত্য। আমাদের যারা কলাকুশলী, পুলিশকর্মী যারা রয়েছেন, দর্শক বন্ধু আছেন, তাদের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের উদ্বোধনের প্রধান অতিথি এবং একই সঙ্গে নীল সাদা বেলুন উড়িয়ে আজকের এই পুজো কার্নিভাল 2025-এর শুভ সূচনা করছেন জয় এহসান সহ মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী, মাননীয় চেয়ারম্যান এডিজিএ। যাকে সকলে মিলে একবার জোরে করতালি হোক। দুর্গাপুর আমাদের প্রাণের শহর, হৃদয়ের শহর, আন্তরিকতার শহর দুর্গাপুর। মাননীয় মহকুমা শাসকের কথা অনুযায়ী আমরা প্রথম বছর থেকে আমাদের যে স্লোগান দুর্গাপুরের জয় হোক, আরো একবার প্রত্যেকে বলুন মাননীয় মহকুমা শাসকের সঙ্গে সেই স্লোগান দুর্গাপুরের জয় হোক। প্রত্যেকে আমার বাঁ দিক ডান দিক প্রত্যেকে যেন একসঙ্গে মুখরিত হয়ে ওঠে এই কার্নিভালের এই মঞ্চ থেকে, এই ময়দান থেকে দুর্গাপুরের জয় হোক। আমরা প্রতি বছরই বলি যে এই বছরটা যেন আমাদের সবার লাগে, কিন্তু দুর্গাপুরের মানুষের যে আন্তরিকতা, যে আপ্যায়ন, যে আবেগ, আমাদের এই বছরও বলতে হচ্ছে যে এই বছরটা যেন আরো একবার স্বর্ণাক্ষরে লেখা থাকুক। পুজো কার্নিভাল 2025 সম্মানীয় অতিথি চলচ্চিত্র অভিনেত্রী জয়া এহসান তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাকে অনুরোধ করবো যে আমাদের একেবারে উদ্বোধনী অনুষ্ঠানে মায়েদের যে নৃত্য পরিবেশন, তুমি মা তুমি জগৎ জননী মহামায়া, তুমি উমা তুমি দুর্গা, শুরু হচ্ছে ইউফোরিয়া ম্যানেজমেন্ট আজ একেবারে উদ্বোধনী অনুষ্ঠানে তাদের যে নৃত্য পরিবেশন। মায়ের বিভিন্ন রূপে সজ্জিত হয়ে আমাদের ছোট্ট মায়েরা তার এগিয়ে চলেছে। বাংলা সৃষ্টি, কৃষ্টি এবং সংস্কৃতিকে সঙ্গীত সুরজিৎ একবার এসেছে। কার্নিভালের প্রথম যে পরিবেশন ইউফোরিয়া ম্যানেজমেন্ট পরিবেশন।
সেখানে যারা দায়িত্বে আছেন, উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি নাম্বার 1, এরপরে ফুলঝোর, নবারুণ, ডুমুরতলা, শঙ্করপুর, দুর্গাপুর ক্লাব স্যান্টোস, মার্কনি দক্ষিণপল্লী, আনন্দ বিহার, দুর্গাপুর গুরুনানক রোড মহিলা সমাজ, বৌদ্ধ বিহার, চতুরঙ্গ এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। যারা যে যেখানে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। একেবারে মাত্র 30 মিনিটের মধ্যে আপনাদের কার্নিভাল পর্ব শুরু হবে। একই সঙ্গে মঞ্চে সম্মানীয় অতিথিবর্গ আরো যারা পরে এসেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমাদের এবছরের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আমরা যাকে পেয়েছি, চলচ্চিত্র অভিনেত্রী থেকেও তার যে বড় পরিচয়, তার নামটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের দুই বাংলার মাটির টান, হৃদয়ের টান, যা চলচ্চিত্রের অনেক বেশি ঊর্ধ্বে। এবং আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আজকে আমরা জয়ার পুজোয় জয়া দেবীকে আমরা মঞ্চে পেয়েছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। ম্যাডাম, আপনি ভীষণ ভালো থাকবেন। এবং শুধুমাত্র একদিকে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, দুর্গাপুর মহকুমা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর, ওভারঅল সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি খুব ভালো থাকুন। আর আমরা আগামী দিনে আপনার আরো ভালো ভালো অভিনয় দেখতে পাবো, অনেক বেশি সিনেমা আমরা চলচ্চিত্রে দেখতে পাবো। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই এই মুহূর্তে মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং মাননীয় সাংসদ কীর্তি আজাদ ঝা স্যার, আপনাদের দুজনকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনের প্রধান অতিথি। আমরা যদিও শেষ মুহূর্তে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আরো একজনকে পাবো, পরমব্রত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জয়া এহসান, জয়া দেবীকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে। চাইবো যে দুর্গাপুর যারা এখানে উপস্থিত আছেন সকলে মিলে একবার জোরে করতালি দেবেন। এবং সঙ্গে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী নন্দনাথ চক্রবর্তী। এরপরে মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়কে আমি একবার সামনে আসার জন্য অনুরোধ জানাবো, নন্দনাথ চক্রবর্তীকেও সামনে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের বাংলার দুর্গাপুজো, বাংলার পুজোর সঙ্গে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে, বাংলার শিল্পকলার সঙ্গে যে আবেগটা জড়িয়ে আছে সেটা হলো আমাদের একদিকে কুলো এবং চাঁদমালা। এই দুটো আমি দুজনকে অনুরোধ করব তার হাতে আমাদের পরম্পরাকে বজায় রাখার জন্য তার হাতে তুলে দেওয়ার জন্য। বাংলার শিল্পকলার সঙ্গে যা অর্থের আধিক্য নয়, আবেগের সঙ্গে যেটা জড়িয়ে আছে, বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে জঙ্গলমহল, চাঁদমালা একদিকে আর তার সঙ্গে কুলো, এই দুটোই হচ্ছে মাঙ্গলিক। আমাদের দুর্গাপুজো মানেই তো এক মঙ্গল চিহ্নের আধার, তাই তো রাজশেখর? আর আমরা প্রত্যেকেই জানি যে জয়া দিদি শুধু চলচ্চিত্রের একজন অভিনেত্রী নয়, তিনি সুদক্ষা সঙ্গীত শিল্পীও। এবং তিনি রবীন্দ্রসঙ্গীত এত ভালো গান, আর তিনি বই পড়তে ভালোবাসেন। বনফুলের অলংকার পড়ি কোনো একটা জন্মদিনে মায়ের সাথে গিয়ে বোধহয় তিনি কিনে এনেছিলেন। এবং অসম্ভব তিনি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিচরণ করতে ভালোবাসেন। এবং সর্বোপরি রাজশেখর, আমাদের জয়া দিদি ভীষণ গাছ ভালোবাসেন। তুমি অনেক কিছু বলে দিয়েছো, এবার দিদি বক্তব্য রাখবেন। তার সঙ্গে সঙ্গে জয়া দেবী যদি চান আমাদের কয়েক লাইন গানও শোনাতে পারেন তাহলে আমাদের আরো বেশি ভালো লাগবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি জয় করেছেন, বহু সম্মান পেয়েছেন, কিন্তু আজকে দুর্গাপুরবাসীর মন ভরিয়ে দিয়েছেন তিনি। এরপর আমাদের যেহেতু কার্নিভালের মূল পর্ব শুরু করতে হবে, আমি জয়া দেবীকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে কিছু কথা আপনার মুখ থেকে আমরা শুনবো। তার সঙ্গে হ্যাঁ, গানের কলিটাও সবাই চাইছে, মিস্টার দত্তও চাইছে। আমরা সবাই এটা আমাদের আবদার, জয়া দিদির কাছে আমাদের প্রত্যেকের আবদার। এখানে চলে আসুন। প্রথমে দুর্গাপুরবাসীর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এত সুন্দর একটি আয়োজনে আমাকে সাথে রাখবার জন্যে, এবং বিশেষত যারা যে আমাকে এখানে এনেছেন তার কথা বলতেই হয়। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রদীপ মজুমদার, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় কীর্তি আজাদ সাংসদ, মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক, মাননীয় কবি দত্ত আড্ডা চেয়ারম্যান, মাননীয়া অনিন্দিতা মুখার্জি, অদিতি চক্রবর্তী সিইও, সুভাষ মণ্ডল,
সৌরভ চ্যাটার্জি, ওনাদের নামগুলো আমি বললাম কারণ আমি আন্তরিকভাবে ওনাদের কাছে ধন্যবাদ। এরকম সকলের কাছাকাছি আমাদের তো সুযোগ হয়ে ওঠে না, আমরা পর্দার পেছনে কাজ করি, কিন্তু সামনে থেকে কাছ থেকে যাদের জন্য কাজ করি, যাদের ভালোবাসায় আজকে আমি জয়া আহসান দুই বাংলাতে কাজ করছি, বলছি যে আমি বাংলার জন্যে কাজ করি, শুধু কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়। এই পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন, যেখানে আছেন, তাদের জন্যে আমি কাজ করতে চাই, এই বাংলা সংস্কৃতির জন্য কাজ করতে চাই। তাদেরকে সামনে থেকে দেখতে পাচ্ছি এবং তাদের কাছ থেকে আরও অনুপ্রেরণা পাচ্ছি। এজন্য আমি দুর্গাপুরবাসীকে এবং দুর্গাপুরে যারা যারা এখানে রয়েছেন তাদেরকে সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই যে শোভাযাত্রা, এই অসম্ভব সুন্দর একটি কার্নিভাল, আমি এখানে না এলে সত্যি আমি মিস করতাম। আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৌশিককে স্পেশালি ধন্যবাদ জানাতে চাইছি যে আমাকে এখানে আসলে যার মাধ্যমে আমি এখানে এসেছি, এবং যারা এই কার্নিভালের সঙ্গে আছেন, সম্পৃক্ত আছেন, তাদের সকলকে। এত সুন্দর একটা আয়োজন, এত শৃঙ্খলা, এত সুন্দর, সত্যি এটা গর্ব করবার মতো। এবং আপনাদের সকলকে দেখতে পাচ্ছি এখানে, আপনারাও নিশ্চয়ই খুবই এটা আনন্দদায়ক হবে আপনাদের জন্য, যেমন করে আমি এনজয় করছি, আপনারাও খুব উপভোগ করবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এবং দুর্গাপুরে এবার আমি এসে আমার কাছে মনে হচ্ছে এত মিষ্টি শহর, এত সুন্দর, এত পরিচ্ছন্ন রাস্তাঘাট, এবং এখানে গাছপালা, প্রাণ প্রকৃতি যেমনভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আপনাদেরকে আমি বিশেষত আপনাকে এবং মাননীয় মন্ত্রী, আপনাদের সকলকে আমি আবার ধন্যবাদ দিতে চাই এইভাবে করে ভাবেন বলে। আমি আশা করব যে এমনই থাকবে এবং খুব অতি সত্বর আমি আবার কোনো একটি সূত্র ধরে আপনাদের কাছে আবার আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ। সে আমি শুনিয়ে দেবো অবশ্যই। বলুন তো, আমরা তো চাইছি, আসুন না প্লিজ প্লিজ, আসুন আসুন। হ্যালো, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি চেয়েছি, আমি পেয়েছি মোর প্রাণ বিষয়, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঠিক আছে, তাই অসাধারণ গান। Yes, 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 both yes, yes. একদম এটা ছাড়া হতেই পারে ইনকমপ্লিট। আর উনি বলছেন যে হ্যাঁ, হ্যাঁ, আমি দর্শক মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী, সকলের অভিভাবক, শ্রদ্ধেয় মাননীয় দাদাকে প্রণাম, এবং সমস্ত অতিথি যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রণম্য, শ্রদ্ধেয়, এবং অনেকে আমার থেকে অনেক বয়সে ছোট হলেও সম্মানে অনেক বড়। যাই হোক, আর মূলত আজকের প্রধান আকর্ষণ যিনি এসেছেন তার আমিও অন্ধভক্ত। তার অনুরোধে দুটো লাইন আমি গাইছি, আপনাদের যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। গান গাওয়ার আগে আমি আমার বাংলার মা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মাকে শত কোটি প্রণাম জানাই যে তার জন্যেই আজকে আমরা এখানে কার্নিভাল করতে পারছি। এবং যে মানুষটি এখানে কার্নিভাল নিয়ে এসেছেন, যার জন্যে, যার
পৃষ্ঠপোষকতায় আমরা ঘুরে পেয়েছি এখানে, তাকে তো প্রণাম জানাতেই হয়, আমাদের মাননীয় দাদা, শ্রদ্ধেয় দাদা। এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে মানুষটি সবার অন্তরালে লুকিয়ে থাকেন, আমাদের মাননীয় এসডিএম সাহেবের সঙ্গে জোরে হাততালি একবার, কারণ তার পুরো টিম অক্লান্ত পরিশ্রম করেছেন। দুর্গাপুরের প্রশাসন, যাদেরকে না বললেই নয়, এবং মঞ্চে সমস্ত যারা মানিগুণী অতিথি রয়েছেন, ব্যক্তিত্ব, সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে দুটো লাইন গাইছি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।